নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 8টা বাজে। আজ অদ্রিজা স্কুলে অলিম্পিয়াড এক্সাম আছে, তাই ও এক্সাম দিতে চলে গিয়েছে আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে পমফ্রেট মাছ এনেছে। সেই পমফ্রেট মাছ আমি সর্ষে দিয়ে বানাবো। চলুন পমফ্রেট মাছটা বানিয়ে ফেলি। প্রথমে তেলটা গরম করে তাতে আমি পমফ্রেট মাছগুলো ভেজে নেব। পমফ্রেট মাছগুলোতে আগে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ভালো করে লাল লাল করে পমফ্রেট মাছগুলো ভেজে নেব। এই দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলো আমি তুলে রেখে দেবো একটা জায়গায়। এই দেখুন মাছগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখছি যে তেলটা কম হয়েছে, তাই একটু তেল দিলাম। তেল দেওয়ার পর এই তেলে আমি দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে। দেখুন পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর আমি কি করব, এর মধ্যে দেব আমি কুচানো টমেটো কুচি আছে, সেগুলোতে দিয়ে দেব। টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য আমি দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর দেখো টমেটোগুলো খুব সুন্দর গলে গিয়েছে। এবার ঢাকাটা খুলে দেখি টমেটোগুলো। এই দেখুন টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে। আবার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে। যেগুলো একটু শক্ত আছে সেগুলো আমি চামচ না একটা খুন্তি দিয়ে আমি ভেঙে দিচ্ছি টমেটোগুলো। এবারেতে আমি দিচ্ছি হাফ চামচের মতন রসুন বাটা, আর দেবো আমি আদা ও লঙ্কা বাটা 1 চামচ মতনই দেবো। যেমন ঝাল সেরকম বুঝে দিতে হবে। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। খাবারের মধ্যে কাঁচা গন্ধ, আদা লঙ্কার কাঁচা গন্ধ থাকলে খুব বাজে লাগে। একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিলে দেখেছি এই আদা ও লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা থাকে না। একটু জল দিলাম যাতে তলায় ধরে না যায়। এবার একটু নাড়াচাড়া করব, তারপর আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে মশলাটা আর একটু নাড়বো। এবার এর মধ্যে সব রকমের গুঁড়ো মশলা যেগুলো ইউজ করি আমরা সেটাতে দিয়ে দেবো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা দিচ্ছি জিরে গুঁড়ো। টমেটো দেওয়ার সময় তখন একটু নুন দিয়েছিলাম, তাহলে এখন আর নুনটা দিলাম না। আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। একটু জল দিয়ে দিলে না মশলাটা ধরে যায় না। মশলাটার মধ্যে ঢাকা দিয়ে দিই। কিছুক্ষণ পর দেখবো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে।
তাহলে বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন সাইড দিয়ে অল্প অল্প তেল বেরিয়ে গিয়েছে। এবারেতে আমি দেবো এক চামচ সর্ষে আর হাফ চামচের মতো সাদা তিল ছিল, সেই দুটোকে ভালো করে বেটে এতে দিয়ে দিলাম। এই মশলাটা এই বাটাটা দিয়ে বেশি নাড়লে চলবে না, কারণ বেশি নাড়লে তেতো হয়ে যাবে, সর্ষে থাকে তো। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। খুন্তির মধ্যে যেগুলো ছিল মশলাগুলো সেগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিই, একটু ফুটুক, তারপর আমি মাছটা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি ফুটেছে নাকি জলটা। হ্যাঁ, এই দেখুন ফুটে গিয়েছে ঝোলটা। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে জলের মধ্যে, জল না এটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে না সব মশলাটা মাছের ভিতরে যায়। এবার একটু নুন আর দেখে নেবো, চেক করে ঠিক আছে কিনা। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে নুন টুন, ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে না দিলে পরে ভেতরে কাঁচা কাঁচা থাকে, নুন হলুদ ঠিকঠাক ঢোকে না, তাই ভালো করে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল কমপ্লিট মাছ। একটু ফুটে গেলেই বুঝতে পারবো হয়ে গিয়েছে। আর এই দেখুন কি সুন্দর ওপরে তেলটা ভাসছে, দেখুন। এটা বেশি নাড়াচাড়া কম না, শুধু একটু নেড়ে দেখছি তলায় ধরে গিয়েছে নাকি না। ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমাদের বানানো কমপ্লিট মাছ। এই দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। ভালো লাগছে না দেখতে? আমাদের গাছে দেখিয়েছিলাম না কলা বাগান আছে, সেই কলা বাগানে আজ দুটো মোচা পেয়েছি। সে মোচাটা একটু ছাড়াতে বসছি, কারণ এটা তো টাইম লাগে। ছাড়ি না রাখলে পরে তখন সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে যে রান্না করে উঠতে পারি না। তাই বসলাম আমি মোচাগুলো ছাড়াবার জন্য। অনেকজনা বলে যে মোচা কী করে ছাড়াতে হয় জানি না, তাই দেখাচ্ছি। দেখুন কিছুই না, খুবই সহজ জিনিস। মোচার মধ্যে যে একটা লম্বা স্টিক থাকে সেটাকে ছাড়িয়ে দেওয়া, আর একটা নিচের দিকে একটা আঁশ থাকে সেটাকে ছাড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল মোচা ছাড়ানো। এবার কুচি কুচি করে কেটে নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখার পর একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলেই হয়ে যাবে। তারপর মোচা তরকারি করতে পারে বিভিন্ন রকমের, কেউ বড়া করে, কেউ আবার তরকারি বানায়। তাই আমি বসে পড়েছি মোচাগুলোকে ছাড়াতে। এই মোচা ছাড়াতে বসেছি, আর ওর বাবা এসে বলছে ওর সাথে আমাকে হাওড়া যেতে হবে দোকানের কিছু মাল আনবার জন্য, কারণ যে মালগুলো সে নিয়ে আসবে একা একা আনতে পারবে না, তাই আমাকেও যেতে হবে ওর সাথে। তাহলে মোচাগুলো আজকে থাক, পরে এসে মোচাগুলো ছাড়াবো। আমি তাহলে বেরিয়ে পড়ি হাওড়ার দিকে। হাওড়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। এই রাস্তার দুপাশে দেখুন কত কারখানা, এখানে চারিদিকেই কারখানায় ভর্তি। এখানে এত কারখানা আছে বলে বাইরে থেকে অনেক মানুষ এখানে কাজের জন্য আসে। এখানে এই কারখানাগুলো থাকায় এখানকার মানুষ বসে থাকে না, কোনো না কিছু কোনো কাজ তারা পেয়েই যায়। এই দেখুন রাস্তাগুলো সব চারিদিকে কারখানা। এবার আমরা চলে এসেছি হাওড়াতে। এই দেখুন এগুলো সব হচ্ছে হোলসেল মার্কেট। পাশেই দেখুন একটা তেলে ভাজার দোকান, সিঙ্গারা ভাজছে, কচুরি ভাজছে, আর সবাই যারা এখানে কাজ করে তারা এসে এখানে খাওয়া দাওয়া করছে। আশেপাশে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, সব গাড়িগুলো লোড করে নিয়ে যাবে, কারণ এটা তো হোলসেল মার্কেট। এখানে দেখছি প্রচুর জিনিসপত্র এই লরিতে করে বা ভ্যানে করে দেখুন দেখছেন সব নিয়ে যাচ্ছে অন্য জায়গাতে।
আজকে বাজারটা অতটা ভিড় না, আমি অন্য দিন যখন আসি তখন দেখি বেশ ভালো ভিড় থাকে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে পুরো পেন্সিল বই খাতার দোকান। কত রকমের পেন, কত রকমের ইরেজার, পেন্সিল। আর এই যে দেখছেন ব্লু রঙের, এগুলো হচ্ছে সব বই খাতার মলাট। আর পাশের দোকানটা দেখছেন, এটা হচ্ছে সব বন্দুকের দোকান। বাচ্চারা যে কালী পুজোর সময় বন্দুক ফাটায়, সে বন্দুকের দোকানটা হচ্ছে ওটা। তার সঙ্গে দেখুন ক্রিসমাসের জন্য কত রকমের পুতুল বিক্রি হচ্ছে। ছোট বড় বিভিন্ন রকমের পুতুল দেখুন লাগানো আছে। তার পাশে যে দেখুন, এটা বইয়ের দোকান, বই পেনের দোকান। আর এটা হচ্ছে আর এগুলো দেখুন বিভিন্ন রকমের দোকান, হোলসেল মার্কেট। সব একটা দুটো বিক্রি হয় না, সব একসঙ্গে অনেকগুলো নিতে হয়। সামনেই বড়দিন বলে চারিদিকে দেখুন শুধু ক্রিসমাসের জামাই বিক্রি হচ্ছে। আর এই দোকানটা দেখুন, এই দোকানটায় ক্রিসমাসে সাজাবার জন্য কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। দেখুন কত রকমের গাছগুলো আবার দেখছি রিং রিং গাছ, লম্বা গাছ, তার সঙ্গে বিভিন্ন রকমের সান্টা ক্লজের ড্রেস, বিভিন্ন রকমের ঘন্টা। আর এই যে দেখছেন এই দোকানটার মধ্যে পাওয়া যাচ্ছে সব খেলনার জিনিস, বল ছিল, পেন্সিল বক্স ছিল। এই দোকানটাতে পেন্সিল, তারপরে আঠা। এই দেখুন এই জায়গাটা দেখুন কি সুন্দর, ক্রিসমাসের কত কিছু দেখুন, সান্টা ক্লজ, বিভিন্ন রকমের বল, তারপর তারা, বিভিন্ন রকমের জিনিস সাজানো আছে, টুপি, বেলুন, বিভিন্ন রকমের বেলুন, খুব সুন্দর লাগছে দেখুন। আর এই যে দেখুন সান্টা ক্লজ পেন্সিল, দেখুন এই দেখুন কি সুন্দর লাগছে পেন্সিলগুলো। এই দেখুন সব ড্রেস, সান্টা ক্লজের ড্রেস। গাছটাকে ক্রিসমাস ট্রিকে সাজাবার জন্য কত রকমের জিনিস ঝুলছে। আর এখন তো ক্রিসমাস আসছে, এই দোকানগুলো ভিড়ও ছিল বেশ। আর এটা দেখছেন, এটা হচ্ছে এই যে দেখছেন সব সাজানো আছে, এগুলো সব হচ্ছে ডায়েরি। কত রকমের ডায়েরি দোকানটাতে দেখতে পেলাম। আর এই পাশের দোকানটা হচ্ছে পেন, বই খাতা, পেন্সিল, ইরেজার, এইসবই ছিল। আমরা বাড়ি পৌঁছে গিয়েছি, জিনিসপত্র কিনে নিয়ে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছে। আমি বাড়িতে বসে আছি। আরও টিউশন থেকে আসার পথে এই দেখুন রাত্রি এখন 9:30 বাজে, নিয়ে এসছে ফুচকা। এতগুলো ফুচকা নিয়েও একা বাটি নিয়ে বসেছে। সবাইকে একবার বলবে খাবেছো। যখন দেখবো কেউ আসছে না, তখন দেখবে এই সব কটা ফুচকাই ও খেয়ে নিয়েছে। বাটিটা কাচান। কেমন বানিয়েছে রে? খুব টেস্ট। আমাকে একটা দেখায়। ঝাল একটা বিনা ঝাল, ঝাল মানে মিডিয়াম ঝাল, আর একটা একটু ঝাল। ঝোলটা পড়ে যাবে, তার মধ্যে আমি মিষ্টি দিচ্ছি। কেমন খেতে? বলছি একদিন বাড়িতে বানিয়ে না এরকম ফুচকা বানাবো। মশলাটা কি ঝাল রে? এগুলো খাচ্ছিস? আমরা বিনা ঝালটা খাচ্ছি। ও খুব টেস্টি আছে, বাড়িতে তো এরকম বানানো হয়ই না। একদিন দেখবো সানডে দেখে
ট্রাই করো বানানোর। কত টাকা এনেছিস? 50। 50? সবাই খাবে। তাহলে অদ্রিজা ফুচকাগুলো খাও। আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।